আজকের ক্লাসে আমরা অবাধে পতনশীল বস্তুর মোট যান্ত্রিক শক্তির নিত্যতা নিয়ে আলোচনা করব। যান্ত্রিক শক্তি কি? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি হলো যান্ত্রিক শক্তি। আজকের আলোচনার বিষয় হলো অবাধে পতনশীল বস্তুর পতনকালের যে কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সর্বদা স্থির থাকে। আমি আমার পেনটিকে এই জায়গায় স্থির রেখেছি, অর্থাৎ পেনটি এখন এই অবস্থানে স্থির অবস্থায় আছে। এরপর আমি পেনটিকে এই অবস্থা থেকে ফেলতে দিলাম। সেই অবস্থানকে আমি ধরছি ভূপৃষ্ঠ। বস্তু এই অবস্থান থেকে সি অবস্থানে পড়ছে। এই অবস্থানে বস্তু স্থির অবস্থায় ছিল। এরপর আমি যদি বস্তুকে ছাড়ি, পতনকালের যে কোনো অবস্থান ধরে নিলাম বি অবস্থান এবং সি অবস্থান, এই তিনটি অবস্থান নিয়ে আলোচনা করব। এই অবস্থানে এম ভরের বস্তু কণাটি স্থির অবস্থায় আছে এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আছে। এক্ষেত্রে বস্তু স্থির আছে, অর্থাৎ গতিহীন অবস্থায় আছে। তো স্থিতিশক্তি আর গতিশক্তি নিয়ে যদি আমরা আলোচনা করতে আসি, স্থিতিশক্তি সমান আমরা জানি কি এম জি এইচ। এম বস্তুর ভর, জি অভিকর্ষীয় ত্বরণ এবং এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। গতিশক্তি গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এক্ষেত্রে যেহেতু বস্তু গতিহীন, সেক্ষেত্রে ভি হচ্ছে 0 সমান 0। তো এই অবস্থানে বস্তু কণাটির মোট শক্তি সমান এম জি এইচ প্লাস 0 সমান এম জি এইচ। এই অবস্থান থেকে বস্তুটিকে অবাধে ফেললে বস্তুটি স্থির মানের বেগ ভি নিয়ে পড়তে থাকবে। এটা আমরা ধরছি বস্তু কণাটির বেগ হচ্ছে ভি। বস্তু কণাটির যে কোনো অবস্থান, বি অবস্থান এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আমি এরকম একটি জায়গায় বি অবস্থানটি ধরে নিয়েছি এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এক্স আর বি এর উচ্চতা হলো এইচ মাইনাস এক্স। যেহেতু টোটাল উচ্চতাটা হচ্ছে এইচ এবং এইটুকু হচ্ছে এক্স, তাই বিসি এর উচ্চতা এইচ মাইনাস এক্স। তো বি অবস্থানে আমরা বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই পাবো। বি অবস্থানে স্থিতিশক্তি সমান এম জি, এক্ষেত্রে এইচ কত? এইচ মাইনাস এক্স, অর্থাৎ উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স। এম জি এইচ মাইনাস এম জি এক্স। এরপর আসছি গতিশক্তিতে। গতিশক্তি সমান, এক্ষেত্রে বেগ আমরা ধরে নিয়েছি ভি, হাফ এম ভি স্কোয়ার। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। যেহেতু বস্তুটি আমরা স্থির অবস্থা থেকে নিচে ফেলছি, তাই ইউ হচ্ছে 0। 2 এ হলো অভিকর্ষীয় ত্বরণ জি, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এক্স, 2g এক্স সমান হাফ এম ইন্টু 2g এক্স, এম জি এক্স। মোট শক্তি সমান এম জি এইচ মাইনাস এম জি এক্স, অর্থাৎ এটা হচ্ছে স্থিতিশক্তি, আর গতিশক্তি এম জি এক্স। স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, প্লাস এম জি এক্স মাইনাস এম জি এক্স আর প্লাস এম জি এক্স ক্যান্সেল হয়ে গেল, এম জি এইচ। অর্থাৎ বি অবস্থানে বস্তু কণাটির মোট শক্তি হলো এম জি এইচ। ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে হলো সি অবস্থান, অর্থাৎ এক্ষেত্রে এইচ হচ্ছে 0। সি অবস্থান, সি অবস্থানে স্থিতিশক্তি সমান এম জি এইচ এর জায়গায় আমরা 0 বসাচ্ছি সমান 0। তো সমস্ত শক্তি হচ্ছে গতিশক্তি। গতিশক্তি সমান হাফ এম
ভি স্কোয়ার। যেহেতু বস্তু কণাটি স্থির মানে বেগ নিয়ে যাচ্ছে করছে আর কি, তাই প্রতি ক্ষেত্রে বেগ হচ্ছে ভি। আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। ইউ এক্ষেত্রে 0, ag, এস হচ্ছে এইচ, অর্থাৎ বস্তু কণাটি একদম এ অবস্থান থেকে সি অবস্থানে এসে পৌঁছেছে, অর্থাৎ এইচ দূরত্ব অতিক্রম করছে। 2gh, হাফ এম ইন্টু 2gh, mgh। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এ অবস্থানে মোট শক্তি mgh, বি অবস্থানে মোট শক্তি mgh এবং সি অবস্থানে মোট শক্তি স্থিতিশক্তি 0, গতিশক্তি mgh সমান mgh। ফের আমি প্রথম থেকে আরেকবার আলোচনা করে দিচ্ছি। দেখো, এই অবস্থানে বস্তু কি ছিল? স্থির ছিল, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর গতিশক্তি হচ্ছে, গতিবেগ হচ্ছে 0, সমস্ত শক্তি হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি mgh, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ভি 0 হলে হচ্ছে 0, অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি mgh প্লাস 0 সমান mgh। এরপর পতনকালের যে কোনো অবস্থান, যেটা আমরা ধরে নিয়েছি বি, এবং এ থেকে বি এর দূরত্ব হচ্ছে x, এক্ষেত্রে স্থিতিশক্তি সমান mgh মাইনাস x। h মাইনাস x কেন হয়েছে? বস্তুর উচ্চতা হচ্ছে কত? h মাইনাস x, তাই h এর জায়গায় h মাইনাস x, mgh মাইনাস mgx। এরপর আমরা আসছি গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি স্কোয়ারের মানটা আমরা বার করে নিচ্ছি। ভি স্কোয়ার সমান আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে এ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যা হলো g, এবং s হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যা হলো x, অর্থাৎ 2gx। এখানে ভি স্কোয়ারের মান বসিয়েছি, 2 2 ক্যান্সেল হয়ে গেল, mgx, অর্থাৎ মোট শক্তি বলতে আমরা